খাবো না। কেন? কি খেয়েছো? পরোটা। পরোটা খেয়েছো? কখন? সকালে খেয়েছো? এখন খাবে না? তাহলে কি ঢাকা দিয়ে রেখে দেবো? জল খেয়েছো? জল খাওনি? এটা কেন করছো? ভালো লাগছে এটা দেখতে। তুই কাঁদছিস? সে না, সত্যি সত্যি খাবি না? তুই কাঁদছিস কেন? মেরে আর কয়েকদিন করছিস? তোকে আমি মেরেছি? মিথ্যে কথা বলছিস এরকম সকাল সকাল? শোনা, আচ্ছা না, খেয়ে নে, একটা খা। তুই খেয়েছিস? তুই খেয়েছিস? পরোটা খেয়েছি। কখন খেয়েছিস? পয়লা যেটা দিয়েছিল। এ বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে যে আমি জল খেতে বলেছিলাম, যে ব্রাশ করে 1 গ্লাস করে জল খেতে, খেয়েছিলিস? তাহলে জলটা খা। তাহলে এটা ঢাকা দিয়ে রাখছি। আগে জলটা খা ঠিক করে। এটা কখন পড়েছিস? সকালে? গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, ও পড়তে বসেছে, ও টিফিন খাওয়া হয়ে গেছে। ওর জেঠুদের বাড়িতে গিয়েছিল, ওখানে টিফিন খেয়েছে, আমি জানি না। তো আমাদের বাড়িতে আবার মানে ওর ছোট দিয়ে আবার পরোটা আর আলু তরকারি দিয়ে গেছে, তো খাবে না, পরে খাবে, ওকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি সব কাজকর্ম হয়ে গেছে, বিছানাটাও তুলে নিয়েছি দেখো। তো এখনও ব্রাশ করিনি, আর মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কিছু বলবে তুমি? হ্যাঁ, ফোনটা দাও মা। কেন? অবশ্যই জিজ্ঞাসা করে কি পড়া দিয়েছে দেখি। ও, এদিকে পরোটা ঢাকা দিয়ে রাখলাম। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখা, এখানটা রাখবো না, এটা টেবিলের ওপর রাখি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। দেখো, কালকেও গিয়েছিল ড্রয়িংয়ে। আর এটা কী শোনা? একটা মেয়ে হাতে কলসি রয়েছে, জল আনতে যাচ্ছে। এই তো জলে দাঁড়িয়ে আছে, জল আনতে যাচ্ছে। খুকু গেছে জল আনিতে পদ্মদিঘির ঘাটে। এইখানটা এই ছড়াটা রয়েছে না, খুকু জল আনতে যাচ্ছে। তুলে রেখে দাও। ড্রয়িংটা কিন্তু সুন্দর হয়েছে। স্যার কি বললো ড্রয়িংটা দেখে? ভালো। কি স্যার কি আঁকাটা দিয়েছিল, তুমি দেখে দেখে করেছো তাই তো, নাকি নিজের ইচ্ছা থেকে বলেছিল? না, দিয়েছে, আমি করেছি। আর একটা এঁকেছে দেখো, এইটা ওই আঁকাটা দেখেছিলিস? আর একটা এঁকেছে দেখো, আমি এখানটা সাজিয়ে রেখেছি, এই দেখো। ও সবগুলো আঁকে, আর আঁকা হয়ে গেল সব একটা ব্যাগে আমি ভরে রেখে দিই। এটা আমি সাজিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে বলে সাজিয়ে রেখেছি। এটা আঁকাটা দারুণ হয়েছে শোনা। এইসব চেয়ারের ওপর জামা কাপড়গুলো রয়েছে, এগুলো কালকেকার জামা কাপড় কাচা। আর দেখো, আজকে একটু রোদে দেওয়া হয়েছে, আজকে ভালো রোদ উঠেছে। তো এগুলো আবার রোদে দিয়ে একটু গরম করে রাখবো। কালকে ঠিকঠাকভাবে শুকায়নি, মানে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো কাচতে। তো দেখো, একটু রোদ্দুরে দেবো। আর মা রান্না বসিয়ে দিয়েছে দেখো। চাকরি দাও। চিকেনও খেলায়, চিকেন খেলা চুবড়ি আছে তো। রেশন কার্ডের, ভোটার কার্ডের কথা মরবে তো। কি করবে? এইগুলো ওপর রাখো। ঠিক আছে। কালকে সারা দিনটা বৃষ্টি, আর আকাশটা পুরো একদম মেঘ করেছিল। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, আর মা রোদ থেকে একদম উঠতেই চাইছে না। মা রোজ উনুনে ভাতটা করে, আর তরকারিগুলো সব কিছুই গ্যাসে হয়। আর উনুনে মাঝের মধ্যে করে, সব সময় হয় না। তো যখন ইচ্ছা হয় তখনই করে মা। তো আজকে রোদটা দেখে তো মা একদম উঠতেই চাইছে না, তো একেবারে ওখানেই ভাত করে একেবারে রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছে।
সব কিছু কাটাকুটি করেও নিয়েছে। তো আমি যেহেতু বিট ভাজা খেতে পছন্দ করি, বিট গাজর বিনস ভাজা খেতে পছন্দ করি বলে তো মাকে বললাম যে আমাকে একটু বিট গাজর ভেজে দাও। তো মা রান্না করছে বলে আমাকে বললো একটু কেটে দাও, তো আমি একটু কেটে দিচ্ছি। রোদ্রের মধ্যে বসে আমারও ভালো লাগছে। এই সোনা দেখে একটু আয় না মা। একটাই বিট জলটা কি বলতো ওর মধ্যেই জল দিয়ে ভাবাবে, ওর মধ্যেই শুকনো করে নেবে। জলটা ফেলবে না। জল ফেলবো কেন? সকাল সকাল মা বাসি কাজকর্ম সেরে ভাতটা বসিয়ে দিয়েছে, আর রোদের জন্য তো মা একেবারে ওখানেই তরকারিটা করে নেবে। তো মা তরকারিটা করছে, আমি একটু সবজিটাও কেটে দিলাম। আমি কিন্তু ব্রাশ করিনি, সব কাজকর্ম হয়ে গেছে। তো যাই হোক, আজকে দেখো আমরা টিফিনে কি খাবো, পান্তা ভাত। তো পান্তা ভাতটা খাচ্ছি আমরা বহু বছর পর। তো মা বলল যে আজকের পান্তা ভাত খাবো, মা ইচ্ছা করেই জলটা দিয়ে রেখেছিল। আর আলু সিদ্ধ রয়েছে, আলুটাও মেখে নিয়েছি। আলুটা এতটা শক্ত, ঠান্ডার সময় পান্তা ভাতে জল দিয়েছে, পান্তা ভাতটাও শক্ত হয়ে গেছে, আলুটাও শক্ত হয়ে গেছে। বেশ খেতে বেশ দারুণ লেগেছে। তো অনেক দিন পর খাচ্ছি, অনেক মানে বহু বছর পর খাচ্ছি এই পান্তা ভাতটা। তো যাই হোক, মানে এই সব খাওয়া দাওয়ার কথা কিন্তু আমরা ভুলে গেছি, কিন্তু ছোটোবেলায় খেতাম, মানে রোজই খেতাম এরকম একটা। কিন্তু আগেকার দিনের মানুষরা, মানে আমরা যেমন এখন করে লুচি রুটি, কোথায় চাউমিন ম্যাগি, মানে টিফিনে এটা খাই, আমাদের বাচ্চাদেরও এইগুলো করে দিই, ডিম টোস্ট করে দিচ্ছি। কিন্তু মানে আগেকার মানুষগুলো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ওরা আগে পান্তা ভাত খেত। যে আমরা কি দিয়ে খাবো পান্তা ভাতটা, আলু ভাজা করো, এটা করো, সেটা করো, কিন্তু আগেকার মানুষদের মধ্যে ওটাই ছিল না। পান্তা, কাঁচা লঙ্কা আর নুন দিয়েই খেয়ে নিচ্ছে। মানে এই সব খাবার খেত বলে তারা অত দিন করে বাঁচত, প্রায় 100 বছর, প্রায় 100 বছর পারও করে দিত। তো যাই হোক, তো আমরা তো এখন খাচ্ছি মানে জেনে শুনে বিষ, সারের জিনিস। আগেকার মানুষরা খাঁটি জিনিস খেত, সব কিছু, তাদের মধ্যে কোনো রোগও ছিল না, কোনো সমস্যাও নেই, বা কত দিন করে বাঁচত। তো যাই হোক, তো বহু বছর পর খাচ্ছি, আর এইসব খাওয়া দাওয়া তো আমরা ভুলেই গেছি। এখনকার দিনে এইসব পান্তা ভাত মানে কেউই খায় না। তো যাই হোক, খায় না বলেই তাই এখনকার মানুষরা বেশি দিন বাঁচেও না। এই রোগ সেই রোগ, মানে গ্যাস, পেটে ব্যথা, মানে কি বলবো, একটার পর একটা লেগে রয়েছে। কিন্তু আগেকার মানুষরা মানে একদম বুক ফুলিয়ে ঘুরতো প্রায় 100 বছর করে। মায়ের রান্না হয়ে গেছে, তো মা চলে আসলো মানে একসাথে খাবো বলে। তো যাই হোক, মায়ের পায়ে ব্যথা বলে একদম হাঁটতে চলতে পারছে না, আর অনেকক্ষণ ধরে বসেছিল না, তো ওই জন্য আরও পায়ে ব্যথা করছে। তো যাই হোক, মা প্রথমে বুঝতে পারেনি ভিডিও করছিলাম। তো যাই হোক, মা দেখে তাড়াতাড়ি করে আবার শাড়িটারি ঠিক করে নিচ্ছে। মানে ব্যথা হলে যা হয়, পায়ে ব্যথা তো এখনকার দিনে মানে পায়ে ব্যথাটা সবারই হচ্ছে। মানে কোনো মানুষটা বলে না যে আমি ভালো আছি, মানে এই রকম অবস্থা হয়েছে। তো যাই হোক, পা ব্যথা নিয়ে মা প্রচুর কষ্ট পাচ্ছে, অনেক দিন ধরে অনেক রকম করছে, কিছুই হচ্ছে না, জানি না কি হয়েছে। তো যাই হোক, চলো মানে পান্তা ভাতটা খেয়ে নিই, তারপরে স্নান টানও করবো। আজকের মেয়েকে বলেছি পুজো দিতে, মেয়ে পুজোও দেবে, মানে আমি আজকের কাজ থেকে একদম ছুটি। আর যাই হোক, আজকের একটু যাব বাজারে। পান্তা ভাত খেয়ে মা দেখো শিম ভাজা করছে। তো অ্যাকচুয়াল শিমটা নিম পাতা দিয়ে ভাজা হওয়ার কথা ছিল। তো নিম পাতা একদম ধুয়ে শুকনো করে মানে প্লাস্টিকের মধ্যে ভরে রাখা হয়েছিল। তো ওটা যদি আমরা ভেজে গুঁড়ো করে রাখতাম তাহলে কাজে দিত। তো প্লাস্টিকের মধ্যে ঘেমে ঘেমে পুরো নষ্ট হয়ে গেছে নিম পাতাটা। তো মাকে বললাম তো শুধু শিমটা ভাজা করো, কি করবে, কাটা হয়ে গেছে। ঠিক আছে, এই মেয়েটা লাউয়ের ডগাটা দেখো কি মোটা না। খাবো লাউ ডাল। লাউ ডাল ভালো লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমার লাউ মাছের মাথা দিয়ে ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগে। হেভি প্রিয় আমার মানুরও। মানুরে খালি মানে মেজদি বাড়ি যাব না লাউ ডাল খেতে। আমার লাউ মাছের ঝোল দিয়ে ভালো লাগে, পাতলা ঝোল। হ্যাঁ গো, ভালো লাগে। আর এই লাউ ডগটা দেখো না কি মোটা। লাউ দিয়ে, লাউয়ের ডাঁটা দিয়ে ডাল, মুসুরির ডাল। হ্যাঁ, ভালো লাগে। ঘন করে তেল দিচ্ছ কেন মা? আমি পান্তা খেয়েছি আজকে রে, বহু বছর পর পান্তা খেলাম। শীতে কেউ পান্তা খায়?
ইচ্ছা হয়েছে আজকে তার মধ্যে সেই আলু সিদ্ধ ছিল, মারতেই পাচ্ছি না, এত শক্ত, ঠান্ডা জমে গেছে। পানটা তো শক্ত হয়ে যায়, আর তারপরে আলুটাও মানে শক্ত চালের উপরে, ছাদের উপরে। তো যাই হোক, এখানে বসে আছে, এখনো পর্যন্ত স্নান করিনি, মেয়ে পুজো দিচ্ছে। এসো না, ঢুকেছিস ঠাকুর ঘরে? আমি যদি কথা বলি তো ওরা ভাববে যে কি হলো ব্যাপারটা, হ্যাঁ মানে ঠিক ভিমড়ি খেয়ে যাবে, বুঝতে পারবে না কি হলো ব্যাপারটা। মানে গাছ থেকে পড়বে, হ্যাঁ, আমাকে বলছে না, প্রথমে বলার পর চুপচাপ থাকবে, প্রথমে সাড়া দেবে না, কোনো কথা বলবে না, তারপরে সাড়া দেবে। হ্যাঁ, তারপরে মনে হয় বলতে পারে এরম বলতে পারে হয়তো। এখন এই রোদ্দুরে বসে আছি, মা রান্না করছে, মা রান্না হয়ে গেছে। আজকের ফুলকপি, আলু, ভেটকি মাছ রান্না হয়েছে, আর গাজর, বিনস আর বিট ভাজা, আর শিম নিম পাতা হবে বলেছিল, কিন্তু নিম পাতাটা খারাপ হয়ে গেছে, ওই জন্য শুধু শিম ভাজা হচ্ছে। তো সেই জন্য রান্না হয়ে গেছে। এদিকে মেয়ে পুজো দিচ্ছে, আর আমি এখনো স্নান করিনি, এখন ফ্রি আমি, তো ওই ননদার বৌদি এখন এখানে বসে রোদ্রে গল্প করছি। রোদ দেই, গাছের জন্য একটু ছাওয়া পড়ে গেছে। হবে না, আমি জোরাত করছি, কোন বালতি নেবে? ওই তো ওই বালতি। 6 টাকা ওর বেশি 5টা শাড়ি হবে। আপনারা নামে ডাকলে ছাড়বে একটা পরিষ্কার করা, যদি দাও কোনটা নেবা দেখো, দুটোই ভালো কালার সুন্দর। এই মাম কোনটা কোনটা নিবি? লাল কালার, হ্যাঁ এই সবুজটা, হ্যাঁ সবুজটা ভালো কালার, দুটোই সুন্দর কালার। এবং আমি তো ওরম বালতিতে চান করি। এই বালতি এই সবুজ কালার। হ্যাঁ, একটা শাড়ি দিতে হবে। না 20 টাকা দিয়ে চলে যাও, 20 টাকা দিয়ে চলে যাও। জুতোটা খুলে দাও শোনা। বৌদি সব নিয়ে এখানে উপরে রেখে যাবে ঘরের ভিতরে, বুঝছিস? কেন বলতে মা, এই ঠান্ডার সময় না বিকেলবেলা মাজা যায় না, কারণ জল চলে যাবে, এই পুকুরে আমি নামতে পারি না কো। হ্যাঁ, আমি অনেক বাসন না মারতে হবে, নিজে আবার একটা কাল বিয়ে থাকবে, কোনো বিয়ের সময় দিকে না হবে না। হ্যাঁ, সব এই বিয়েতে আনন্দ করবে, কথা বলবে, গল্প করবি, এসব অনেক ঝামেলা। ঘুম থেকে উঠে শোনা, এই ব্যাগটা সব ঢাল তো এখানটা, সব বাসন দিয়ে সব ঢেলে ফেল, সব ঢাল। ঢাল না, দেখি কেমন এরকম সাইজে। তুমি এইটা পড়ো না। না, আমি ওটা পড়বো। বাবা লাল আবার ওই আমি পড়ি আর কি। তোর কি করে মনে হলো? আমি না এটা ভালো, এটা সিম্পলের মধ্যে এটাই ভালো লাগবে। কোনটা? এটা পিসি যেটা পড়ছে, বিয়ে বাড়ির সাজ, মুক্তোর মালা। এটা অনেকটা বড়, এটা বড় না, একটু এরকম চেপে থাকলে কতটা আসছে দেখি, মানে ধরো এতটা মতো, ওই পিছন দিক দিয়ে ওটা করে দেবো। কি করে দেবে? এটাকে খোলা যায়, এটা কেটে দিলে এটা খুলে যাবে, আবার কেটে এটা না কয়েকটা খুলে আবার লাগিয়ে দেবো। এই শোনো, এইটা পিসিকে দিয়ে দেখি, মানে এইটা একটু পড়ে দেখো। এই গেঞ্জিটা কি হয়েছে, মেয়ে পড়ে না? ওটা পাতলা ফসল ফুল তুমি পড়লে পড়বে। দাঁড়া, এটা ঢুকিয়ে রাখি। বানিয়ে দেবো তাহলে। হাতে একটা বানিয়ে দেবো। এটাও কিন্তু মানে শাড়ির সাথে ঠিক আছে, ভালো লাগে। এইটা যদি না দিতে হয়, এইটা পরে দেখো একটুখানি কেমন লাগে। পড়ো না চৌধুরী রানী লাগবে। পড়ো না দে না, এরকম তো। হ্যাঁ, পরে মাথা দিয়ে ঢোকো না। হ্যাঁ, দেখি না গো, ভালো লাগবে, সুন্দর লাগবে গো, অনেকে পড়ে, ভালো লাগবে, ভালো লাগছে কিন্তু। তুমি দেখো সবেতে তো মুক্ত মানে সব শাড়ির সাথে মুক্তোর সেট যায় না, কিছু না। আমি যে শাড়িটা অর্ডার দিয়েছি সেই শাড়িটা ভালো লাগবে। হ্যাঁ, ওটার সাথে ভালো লাগবে। এটা আমি পরবো। না, আমি পরবো। ফোনটা ভিডিও বন্ধ করো না, তুমি শাড়িটা আমাকে পরতে দাও না। ওই শাড়িটা আমি পরবো। পরবে, আমি ওটা পরবো। ঠিক আছে, মুক্তোর হাতটা ঠিক আছে। আমি ওইখানেও তো কত রয়েছে, ওটা ভালো করে ধুয়ে নিয়ে না, আমার হাতে একটা করে দিবি। হাতে করে দেব। এইটা দিয়ে এটাও ভালো লাগবে। এইটা ওই চারটায় দেখিয়েছি, দেখি বাবা। এই ঠান্ডা, আরে ঠান্ডা তো না, এই হাতটাও সুন্দর, কিন্তু এটাও সুন্দর লাগে এরকম ভাবে পরলে। এখানে টার্সেল দিয়ে না বরাবর দেবে মতো বাবা দিয়ে দেবে। আর লাস্টে পাশে টোলটাও তুমি কলার কি, এটা কি মানে রাজ্যটা। হ্যাঁ বাবা, চান করি এত দাঁড়িয়ে খালি বক্তা। হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে, খালি বক্তা। আর হাতের ওইটা বানিয়ে দিবি, কি করে বানাবি? কি আমরা বিয়ে বাড়িতে কি পরবো না পরবো সেটা নিয়ে আলোচনা। ও বাবা, ওখানে
ও ক্যামেরাটা ওখানে সেট করেছে দেখিনি তো ঝগড়া করে যাচ্ছি তো ঝগড়াটা উঠে গেলে সবাই দেখে নেবে তুই কেমন ঝগড়া করিস ঝগড়া করতে পারিস তো আমরা সব মানে বিয়ে বাড়ি আমাদের সামনে রয়েছে, আবার সরস্বতী পুজো, আবার আমার বাপের বাড়ি, আবার মাঘী পূর্ণিমা। ও বাবা তুমি ওই শাড়িটা পরবে সব পর পর তো আসলে একটা শাড়ি অর্ডার দিলাম ফ্লিপকার্টে। ও বাবা তুমি কই শাড়িটা কিনে মাঘী পূর্ণিমার সময় এখানে সরস্বতী ঠিক পুজো আছে করবে? হ্যাঁ তুই পড়বি কবে বল? আমি আবার সরস্বতী পুজো ঠিক আছে সরস্বতী পুজো চুপচাপ থাক। তো শাড়িটা আজকে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি, ওটা আসবে কালকে না? কালকে চলে আসবে, একদিনের মধ্যেই কালকে চলে আসবে। আর কি পরবো না পরবো হাটটার গুলো সেগুলো এখন দেখাশোনা হচ্ছে। পুঁতিগুলো এনেছি, পুঁতিগুলো আমাকে ছিঁড়ে দিয়েছে আমার মা, চিন্তা করলে কি আমি করবো না, সব এনেছি পুঁতিগুলো। কিরকম ভাবে করবি? আজকে মা রান্না করেছে, ও পুজো দিয়েছে, আর আমি পুরোপুরি ফ্রি বলে এখনো পর্যন্ত স্নান করিনি। এখন আমি আর আমার ননদ যাবো স্নান করতে। কি হয়েছে মানে এই কটাতে হয়ে যাবে? এরকম ভাবে করবো। ও আচ্ছা, মানে মোটা ভালো লাগবে হাতে। হ্যাঁ করি ওই দুটো আলাদা করে। খাতা প্যাকেটটা কি করবে? কোনটা? ওই খাতার ব্যাগটা? আর তুমি জামাটা পরে ভিডিওতে এক্সট্রা কারো তুমি কি হয়েছে? কেন কি খারাপ লাগছে? না গো মা ভালো লাগছে। এর গেঞ্জি পরেছে মা, মানে হয় না বলে এ পরে না, ওই জন্য মা বলছে তুই ফেলে দিয়েছিস কেন, পড়ছিস না? আমিই পড়ি ঠান্ডার সময়। হ্যাঁ কোনটা? সবে মাত্র স্নান করে আসলাম আর ননদও চলে এসেছে স্নান করে। তো এখন ননদকে বেনারসিটা দেখাবো, তো তখন দেখানো হয়নি। তো গল্প করতে করতে আমরা জুয়েলারি দেখছিলাম, মানে বিয়েতে কি পরবো না পরবো, তো সেই জন্য আর কি মানে তোমার বেনারসিটাই দেখানো হয়নি। তো যাই হোক ননদকে এখন দেখাচ্ছি। বেনারসির কালারটা কিন্তু খুব সুন্দর, মানে সবুজটা আর হচ্ছে ওটা বেগুনি কালার টাইপের রয়েছে। তো কালার কম্বিনেশনটা দারুণ, কিন্তু ওই যে কাজটা রয়েছে না, কলকার কাজটা একটু ঝকমকে ঝকমকে করছে বলে, তো সেই জন্য আমার যেন ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, যে অনেকটা যেন জ্বলছে যেন মানে শাড়ির কাজগুলো। তো লাইটে পড়লে আরও কি হবে না হবে, তো তার জন্য ননদকে বলছি যে আমার পছন্দ হচ্ছে না, ওরও ঠিকঠাক পছন্দ হচ্ছে না। তো যাই হোক মানে এটা চেঞ্জ করব, কালকে যাব চেঞ্জ করতে। দেখা যাক দোকানে গিয়ে আবার কেমন পাই না পাই, বা কেমন আনবো না আনবো সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক এই কালার মানে এই যে কালারটা বা এই যে শাড়িটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার যে খুব খারাপ লাগছে তাও না, মানে ভালো লাগছে, মানে সুন্দর লাগছে। এই কালারের বেনারসি আমার নেই, আমার কিন্তু বউ ভাতের বেনারসিটা কিন্তু সবুজ আর হচ্ছে কি তোমার দুধে আলতা, কিন্তু এই সবুজটা আলাদা, ওই সবুজটা আলাদা। আর আমার বিয়ের শাড়িটা পুরোপুরি মেরুন ছিল, আর বউ ভাতেরটা সবুজ আর দুধে আলতা ছিল, আর এটা সবুজ আর একটা কি বলবো বেগুনি টাইপের। তো যাই হোক দেখা যাক এখন চেঞ্জ করার পর কেমন আসে শাড়িটা। আজ ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।